এই যে আমি আজকে থেকে জয়েন করলাম আবার, কিন্তু আমাদের সিন কিভাবে হবে সেটা আমার কাছে ধোঁয়াশা। ছেড়ে দিয়েছিলাম আর কি, বীতস্পৃদ্ধ হয়ে আর কি। আহ, সেই প্রজেক্টে জয়েন করা শুধুমাত্র আমার দর্শকের এবং টেকনিশিয়ানের কথা একটা ভাঙা কাঁচ, সেটাকে জোড়া লাগানো হাজারো চেষ্টা করলে ও, জানি না কতদূর জোড়া লাগবে। আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই। আহ, টালমাটাল অবস্থার মধ্যে থেকে তো আপনারাও যাচ্ছেন, আমিও যাচ্ছি, এবং আমার সমস্ত দর্শক যাচ্ছে, চ্যানেল যাচ্ছে, প্রোডাকশন হাউস যাচ্ছে, সে তো কাজের কথা। কিন্তু ঘটনাটা হচ্ছে, তার মধ্যেখান থেকে আজকে ছেড়ে দিয়েছিলাম আর কি, বীতস্পৃদ্ধ হয়ে আর কি। আহ, সেই প্রজেক্টে জয়েন করা শুধুমাত্র আমার দর্শকের এবং টেকনিশিয়ানের কথা ভেবে। আহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য, আমাকে সঠিক পথ দেখানোর জন্য, আমাকে সঠিক রাস্তা চেনানোর জন্য। এবং যেটা বললো অভিরূপ, যে কখনো কখনো কোনো মানুষের খারাপ লাগে, তবে অভিরূপ একটা কথা বলি, আহ, আবেগকে আমি বলবো নিশ্চয়ই যে আবেগকে কন্ট্রোল করা উচিত। মাঝে মাঝে আবেগ কন্ট্রোল হয় না মানুষের, সেটাও জানি, কিন্তু শালীনতা বজায় রেখে বলা উচিত। নেগেটিভ চরিত্র করলে সে তো পাঠ করছে, তাকে না বলাই উচিত। কিন্তু তার বাইরেও অনেক ঘটনা ঘটে যেগুলো তাদের কানে যায় অভিরূপ, তাই জন্যই হয়তো তারা রিয়াক্ট করে। এবং আমি অবাক হয়ে ভাবি যে তারা সবটাই জানতে পারছে, দেখতে পাচ্ছে। আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনোটাই লুকিয়ে থাকে না। এই যে আমি আজকে থেকে জয়েন করলাম আবার, কিন্তু আমাদের সিন কিভাবে হবে সেটা আমার কাছে ধোঁয়াশা। শুধুমাত্র বললাম না, আমার টেকনিশিয়ানস আর আমার দর্শক, যারা এই চরিত্রটাকে এত দূর পর্যন্ত এত ভালোবাসা দিয়েছে, তাদেরকে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে চলে গেলাম, সেটা আমার পক্ষে ঠিক হতো না ভেবে আমি আবার এই কাজটি শুরু করি। কিন্তু উম, পুরোটাই যে সচ্ছল আকারে হবে বা হচ্ছে বা এমনটা নয়। মানে একটা ভাঙা কাঁচ, সেটাকে জোড়া লাগানো হাজারো চেষ্টা করলে ও, জানি না কতদূর জোড়া লাগবে। আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরি ওয়ান। এবার বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরি ওয়ানস ব্লেসিং, ফর এভরি ওয়ানস সাপোর্টিং, ইয়োর সাপোর্ট, এভরিথিং ফর মি। আমার আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের আশকারা ছাড়া, তোমাদের আশকারা ছাড়া জীবনের একটা অংশ আমি চলতে পারবো না, একটা পদও, মানে একটা একটা পাও আমি চলতে পারবো না। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এবং সত্যি কথা বলবো, ঘুম পাচ্ছে আমার প্রচণ্ড। মানে আজকে অনেকদিন পর ফ্লোরে গেছি, আহ, কাজ করে খুব আনন্দ পেয়েছি, খুব খুব আনন্দ পেয়েছি। এবং এই যে ক্লান্তিটা, এইটা এইটার যে কি আনন্দ, সেটা আমরা যারা পরিশ্রম করি তারা জানি। এই ক্লান্তিটা আমরা প্রত্যেক দিন চাই, ভালো লাগে। আবারও বলছি, এত দামি দামি গিফট পাঠাবেন না। বই ঠিক আছে, চিঠি সব সময়ের জন্য ঠিক আছে, পড়তে ভালো লাগে। উম, খুব যদি মনে হয় যে কিছু তো একটা দিই, আপনি অনেকে পুজো করে পুজো দিয়ে পাঠায়, সেটা অনেক সময় প্রসাদ কি হয় ভেতরে নষ্ট হয়ে যায়। তাও আমি এই লাস্ট কিছুদিন আগে ত্রিপুরেশ্বরী মন্দির থেকে একজন প্রসাদ পাঠিয়েছিলেন, আমি পড়েওছিলাম মনে হয় এটা। তো সেই প্রসাদ আমরা সকলে, আমার মা ছিল তখন, আমার পুরো গোটা টিম ছিল, আমার উপরে ফ্ল্যাটের লোক ছিল, বাকি আমার সঙ্গী সাথীরা ছিল, প্রত্যেকে ভাগযোগ করে খেয়েছে। আমার এক স্যার ছিল, এসেছিলেন, তাকেও ভাগযোগ করে, মানে তাকেও দিয়েছি আর কি। তো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। খুব দেওয়ার ইচ্ছে করলে আপনারা চিঠির মধ্যে লিখে দেবেন যে উম, আমার যে যে মানে কি লজ্জা লাগে আমার বলতে, মানে মানুষের পাশে দাঁড়ানো, এই কথাটা কিভাবে বলবো, যে কজন মানুষ আমার দ্বারা উপকৃত হন বা আমি যাদের পাশে দাঁড়ানোর জন্য খুব চেষ্টা করি, তাদের 10 টাকা বিস্কুট কিনে দেবেন, এবং আমি আপনার নাম করি সেখানে ওর কাছে গিয়ে দিয়ে দেবো। তো এতটুকু, মানে খুব দিতে ইচ্ছে করলে অনেক সময় হয় যে একটা চিঠি পাঠাবো আর কিছু পাঠাবো না, ঠিক আছে 10 টাকা, একটা 5 টাকার ইয়ে পাঠালেন, 5 টাকা পাঠালেন, আমি সেটা ছবি তুলে রেখে দিলাম এবং স্মৃতি হিসাবে, বাকি ঠিক আছে। কিন্তু এত গিফট, এত দামি দামি গিফট পাঠাবেন না। মানে যেটা কাজে লাগবে, যেটা সত্যিই দরকার, মানুষের পাশে দাঁড়ানো দরকার, চিঠি পড়াটা আমার দরকার, আমাকে গুজবাম দেয়, আমাকে অনেক 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 নতুন নতুন দিশা দেখায়, সেগুলো করুন, ঠিক আছে। সব থেকে বড় কথা, নিজের সময় নষ্ট করবেন না। সময় নষ্ট করে
কখনো কারুর ভালো করা যায় না। আপনি আমারও ভালো করতে পারবেন না। আমিও সময় নষ্ট করে আপনার ভালো করতে পারবো না। নিজের বাবা-মাকে সম্মান করবেন, পরিবারকে সম্মান করবেন, কাজের জায়গায় প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন। মানে যে মানুষটা আমাদের হাতে চা তুলে দেয়, দিনের শেষে সে যদি চাটা না তুলে দিত, যে সময় আমাদের কাজের প্রচণ্ড চাপ থাকে, সেই সময় যদি আমরা জোরে হাঁক দিই, আ সেই চা দেওয়ার জন্য আরকি, সে যদি সঠিক সময়ে চাটা না দিত বা না দেয়, তাহলে কিন্তু আমরা ওই এনার্জিটা কখনোই পাবো না। যে এনার্জিটা আমাদের ভালো কাজকে আরো সমৃদ্ধশালী করবে। তো ভালো থাকবেন। আমি আরো অনেক আড্ডা দিতে পারতাম। কিন্তু টেকনিক্যাল গ্লিচের কারণে বা কোনো কারণে আমার মতো একজন মানে এই মানে এখন তো আকাট বলতে হয় নিজেকে। কমেন্টই এলো না যে কারোর কমেন্ট পড়ব। তো যেহেতু লাইভে আসার কথা ছিল, আপনারা ওয়ারিড থাকেন। আমার একটা ইনফেকশন হয়েছে। শরীর নিয়ে বলে রাখি, সেটা হচ্ছে লাংসে, লাংসের নালীতে, যেটাকে ওই শ্বাসনালী বলে, সেখানে একটা ইনফেকশন হয়েছে। টার জমেছে ধুলো বালিতে কাজ করেছি বলে। জ্বর অনেকদিন ধরে কমছিল না। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও কমছিল না। দেন ব্ল্যাক আউট হই। আরএমটি করে আমি ভর্তি ছিলাম। সেখান থেকে আবার আমি ব্যাক করি। বাড়িতে কোনো রেস্ট পাইনি। আমার এই কাজের জন্য গিয়ে ধুলো বালিতেই চিরদিনের কাজ করতে হয়। তারপরে একটা অনভিপ্রেত ঘটনা। তারপরে আবার আজকে থেকে কাজ শুরু করা, এবং আশা রাখি ভালো কিছু হবে। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, রাত জাগবেন না, এবং নিজেদেরকে ভালো রাখবেন। আর ওই যেটাকে বলে লগে, লগে থাকবেন। একত্রিতভাবে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট না পড়ার জন্য আমি অসংখ্য, অসংখ্য, অসংখ্য মানে বার ক্ষমা চাইতে চাইছি আপনাদের কাছে। এটা আমার গোয়ার্তুমিও নয়, আমার বোকামিও নয়, আমার আমার দোষ নয়। বিশ্বাস করুন, আমার আমার কিছু করণীয় নেই। আমি চেষ্টা করলাম। যাই হোক, কপাল, কপাল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আরো ভালো, ভালো করে আমি কাজ উপহার দিতে পারি, তার জন্য আমাকে আশীর্বাদ করবেন। বড়দের কাছে অনেক, অনেক, অনেক পেয়েছি। বড়দের কাছে অনেক, অনেক প্রণাম জানাই। আশীর্বাদ করবেন। ছোটদেরকে আমার অনেক স্নেহ ভালোবাসা, এবং সমবয়স্কদের টাইট হাগ।